যাবো বলো না, আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই, কোথাও নেই। আগুনে সর্বস্ব হারিয়ে ইছাপুর বস্তির সর্বহারা মানুষজনের এখন ঠাঁই হয়েছে স্থানীয় একটি স্কুলে। প্রশাসন ও স্থানীয়দের উদ্যোগে সেখানেই তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তারা জানান, গতকালের আগুনে তাদের সব পুড়ে গেছে। একেবারে নিম্নবিত্ত মানুষজন, কেউ রেশনের চাল ডাল রেখেছিলেন, কেউ বা কিছু সঞ্চয়, সবই গেছে আগুনের গ্রাসে। কানন প্রামাণিক নামে এক বৃদ্ধা জানান, ঘর থেকে কিছুই বের করতে পারিনি। হ্যাঁ, আমরা সব বাড়িতেই ছিলাম, এবার আমাদের ঘর দরগুলো সব এখন পুড়ে যাচ্ছে। সব বাচ্চাগুলোকে আমরা সব বাচ্চাগুলোকে ধরে সব বাইরে পিনে সব বার করছি। বার করার পর দেখছি যে পাশে যে বাড়ি রয়েছে সব ওগুলো সব সিলিন্ডারগুলো তুলতে মোট 10-12টার মতন সিলিন্ডার পুরো বাস্ট হয়ে গেছে। যখন হয়ে গেছে আমরা সব পানে ছুটে বেরিয়ে পড়েছি, ঘরে ধরে সব বেশ পুড়ে ছাই হয়ে গেছে, কিচ্ছু বের করতে পারি না আমরা। আর এখন আপাতত আমরা খুব এইখানের মধ্যেই স্কুলের মধ্যেই আছি, কিছু যদি ব্যবস্থা হয় তোমরা করো, নাহলে আমাদের তো কোথায়। কে বাবা কি হয়েছে? ওদিকে কাদের ঘরেতে আগুন ধরেছে, এবার ঘর থেকে বেরিয়ে আমরা বার করবার জন্য যে করছি। আমি একা ছিনুন, ছেলেরা সব যে যার কাজে কমে গেছে, কেউ নেই। হ্যাঁ, ওই তারপরে ওখান থেকে গ্যাস সিলিন্ডার সব বার করতে পারেনি, সব পুড়ছে। সেই দুম দুম করে আওয়াজ হয়ে সব চতুর্দিকে আগুন ছিটিয়ে চতুর্দিকে পড়ছে, আর ঘর দোর একদম হয়েছে। আমার তো ঘর থেকে আমি খালি দুটো কুকুর ছিল, একটাকে বার করেছি, একটাকে বার করতে পারিনি, কুকুরটা আমার মরে গেল। আচমকা গ্রাস করে নেয় আগুন। এরপর সিলিন্ডার ফাটার শব্দ শুনে দিশেহারা হয়ে যায়। প্রত্যেকেই চাইছেন তাদের ঘর খুব দ্রুত বানিয়ে দিক প্রশাসন। গতকাল ঘটনাস্থলে এসে দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছিলেন, ঘর বানিয়ে দেওয়া হবে। হাওড় প্রশাসন সূত্রে জানা গেছে, সেই কাজের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে এসেছে ফরেনসিক দল। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।